أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة النصر مدنية. سورة النصر مدنية. سورة النصر سورة النصر মাদানিয়া। মাদিনাতে অবতীর্ণ হয়েছে, তাই লেখা রয়েছে মাদানিয়া। মাদানিয়া, মাদিনাতে অবতীর্ণ হয়েছে এই সূরাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আমার সাথে সাথে সবাই পড়েন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। চলেন আরো একবার পড়েন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। চলেন জামাল শেখ ভাই পড়েন। বানান করে করে পড়বেন, প্রথমে রিডিং পড়েন, তারপর বানান করেন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইজা ইজা জা নাসরুল্লাহি আল ফাত বানান করেন ভাই। আল ফাতহু আল ফাতহু হাম না, আল ফাতহ। আল ফাত হ্যাঁ আল ফাত হাম হামজা জের ই জাল আলিফ জাবার জা ইজা জাল আলিফ জাবার জা হাম হামজা জাবার আ জা আ হুম, জিম আলিফ জাবারের যা। এটা জিম, জাল নয়। জাল হচ্ছে এই। জিম জিম আলিফ জাবার হ্যাঁ। জা হামজা জাবার আ জা আ ইজা জা ইজা জা আ নুন সদ জাবার নাস র লাম পেশ রুল নাস রুল লাম খারা জাবার ল নসরুল ল হাজের হি নসরুল্লাহি ঔ লাম জাবার অল ফা ফা তা জাবার ফা তা হা জাবার ফাত অল ফাত ইজা ইজা জা আ নাসরুল্লাহি আল ফাত। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে ভাই। আচ্ছা, বলেন তো জামাল শেখ ভাই, এখানে কি মাদ এসছে? হুরুপে মুত্তাসিল মাদ্দে হামজা মুত্তাসিল, হুরুফে নয়। হ্যাঁ হুরুপে মাদ্দে মানে মাদ্দে মুত্তাসিল সরি হ্যাঁ, মাদ্দে মুত্তাসিল হামজা একই শব্দের মধ্যে মানে হুরুপে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, একে মাদ্দে মাশাআল্লাহ। মুত্তাসিল বলে। আল্লাহ শব্দের কায়দাটা কি, পুর হবে না বারিক হবে? পুর হবে। কেন? লাম মুসাল্লাতের ডান দিকে রর উপরে পেশ এসেছে, তাই আল্লাহ লামকে পুর করে পড়তে হবে অর্থাৎ ল করে। মাশাআল্লাহ। এই যে আলিফ লাম, এখানে কি কায়দা এসছে? ওয়াল আহ, ফাত। আলিফ লামের পরে হুরুপে কমারির ফা এসেছে, তাই আহ আলিফকে গণ্য করে লামের সাথে মিলিয়ে পড়তে হবে। আলিফকে বাদ দিয়ে লামের সঙ্গে মিলিয়ে পড়ো। হ্যাঁ, আলিফকে লাম বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। চলেন মিউট করে নেন। তারপরে চলেন, তারপরে আয়াত দেখেন।
ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس পড়েন আমার সাথে পড়েন ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا চলেন ওসমান গনি ভাই পড়েন। ওসমান গনি ভাই পড়েন। হুম, বলেন কোথায় পড়বো? এক্ষুনি জয়েন করলাম। ওই যে আয়াতটা আমি পড়ে দিলাম ওই আয়াতটি পড়েন, পড়ে বানান করবেন। বানান করে করে পড়েন। واو جبر وا، را جبر را، ورا حمزة يا زبر أي، ورأي تا نون زبر تن، ورأيتن نون زبر نا، نون ألف زبر نا، ورأيتن سين زبر سا، ورأيت الناس يد الجبر يد، خافس هو، يدخو لم أوفس لو، يدخلو نون جبنا، يدخلون فيجر في، دل يزر دي، في دي نون لم زنيل، لم خڑا زبر لا، دين الله هج কি ব্যাপার? কোথায় চলে গেল মইদুল ভাই, এই ওসমান গনি ভাই? আচ্ছা টিঙ্কু ভাই, আপনি আসেন। আচ্ছা ওসমান গনি ভাই এসছে। أعوذ بال... ওসমান গনি ভাই এসছে, ওসমান গনি ভাই পড়েন। কোথায় চলে গিয়েছিলেন ভাই? ওসমান গনি ভাই শুনতে পাচ্ছেন? ইন্টারনেটের খুব সমস্যা। আচ্ছা পড়েন, বানান করেন। ফি, ফি থেকে বানান করেন আবার। ফায়াজের ফি, দালিয়াজের দি, ফায়াজের ফি, দালিয়াজের দি, ফি দি নুন লাম জের নীল, ফি দি নীল লাম খাড়া যাবার লা, ফি দি নীল্লাহ হাজের হি, ফি দি নীল্লাহি হামজা ফা যাবার আফ, ওয়াও যাবার ওয়া, আফ ওয়া, ওয়াও হুম আলিফ যাবার ওয়া, হুম। ওয়াও আলিফ যাবার ওয়া, আফ ওয়া জা আলিফ জিম, জা যাবার জিম। জা, জিম যাবার জা, আফওয়াজা, চলেন। ورأيت الناس يدخلون في دين الله أفواجا। মাশা। আচ্ছা, দেখি একটু কায়দা ধরি আপনার। এখানে কেন, এখানে কি কায়দা এসছে আপনি বর্ণনা করছেন? মানে নুনের উপর তাসদিদ এসছে ওয়াজিব গুন্না। মাশাআল্লাহ। আল্লাহ শব্দের কায়দা বলো, আল্লাহ কি হবে? আল্লাহ শব্দের লামের পূর্বে জের আছে, তাই লা হবে। মাশাআল্লাহ। অর্থাৎ বারিক হবে, তাই নয়? বি বারিক হবে। আচ্ছা এই যে আপনি এখানে, এখানে কি কায়দা এসছে? ওখানে আয়াত থামার কারণে দু জাবারকে এক জাবার পড়তে হবে, এক জাবার পড়ে একালি পরিমাণ টান দিতে হবে। মাশাআল্লাহ। আচ্ছা।
ওসমান গনি ভাই, আপনি এটা আফওয়াজা দিনিল্লাহ, এটা কি ইজরা করেন তো, এখান থেকে ফি ইজরা করেন একটু। ফাইয়াজের ফি, ইয়া সাকিনের আগে জের, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দাল ইয়াজের দি, ইয়া সাকিনের আগে জের, ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুন লামজের নীল, লামের ওপর তাসদিদ, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিচে নিচে। লাম খাড়া যাবার লা, আল্লাহ শব্দের লামের পূর্বে জের আছে, তাই আল্লাহর লামকে লা পড়তে হবে, বারিক পড়তে হবে। হাজের হি, হায় হারকাত, হারকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ ভাই, চলেন ভাই মিউট করে নেন। চলেন তারপর আয়াত দেখেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। একটু উঁচু করে নি। চলেন তারপরে আয়াত দেখেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। চলেন সাথে পড়েন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। চলেন আরো একবার চলেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মুঈদুল ভাই আসেন, পড়েন ভাই। بسم الله الرحمن الرحيم فسبح بحمد ربك واستغفره ফির হু নাই ভাই, إنه ফির। فر হুম, واستغفر إنه كان توابا তাওয়াবা নাই, তাওয়াবা। توابا আলিফ মাদ্দা এসছে, ও আলিফ জবর ও, আর বা দু জবর বা। হ্যাঁ, চলেন বানান করেন। فجر فا سين جواب فسب বা হাজের হি ফাসাব ফাসাব্বিহ হ্যাঁ হ্যাঁ, বা হাজের বা বিহ। বা হাজের বিহ হুম, ফাসাব্বিহ বা হাজের বি হামিম জবর হাম বিহাম দাল জের দি বিহামদি ফাসাব্বি বিহামদি ফাসাব রব্বিকা র র বজাবর রব র বজাবর রব বাজের বি রব্বি কাব জবর কা রব্বিকা ওস জবর ওয়াস তা ওস জবর ওয়াস তা আইন গাইন জবর তাগ ওয়াস্তাগ ফা রজ ফা রজের ফির ওয়াস্তাগ আর ফা রহেজের ফির ওয়াস্তাগ ফির ফা র হাজের ফির, হা উচ্চারণ করে ফির। ফা হ রাজের ফির হ্যাঁ, ওয়াস্তাগ ফির পড়েন একবার এখান থেকে দেখি। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগ ফির মাশাআল্লাহ। আচ্ছা, ইন্নাহু কানা তাওয়াবা ঠিক আছে, ওটা বানান করতে হবে না, অনেক লম্বা চড়া হয়ে যাচ্ছে, অন্যজন বানান করবেন। আচ্ছা, দেখেন ভাই, আপনাকে কায়দা ধরে একটু আসেন। এই যে দেখেন, এখানে লাস্টের শেষে আপনি সাকিন করছেন কেন হাকে?
হার উপর তো পেশ রয়েছে। ওখানে থামার মানে থামার জন্য, ওই জন্য। থামার জন্য গুছিয়ে বলবেন যে থামার জন্য যে অক্ষরের উপর থামার যে জন্য, অক্ষরের উপর পেশ এসছে তাই হার উপর তাই পেশ তাই ওকে হাকে সাকিন করছি। হাতে সাকিন করে পড়তে হবে। মাশাআল্লাহ। আচ্ছা চলেন এটাকে আপনি ইজরা করেন তো দেখি। এই যে উপরে ফাসাব্বিহ বিহামদি, ইজরা করেন। পায়ের উপরে জবর এসছে, জবরটি হল হারাকাত, হারাকাতের গোড়া তাড়াতাড়ি পড়তে টান দিয়ে নিছেন। হুম। সিনের উপরে জবর এসছে, সিন হারাকাত, হারাকাতের গোড়া টান দিয়ে পড়তে হবে, টান দিয়ে নিছেন। বায়ের উপরে তাসদিদ এসছে, তাসদিদ যুক্ত, তাসদিদ যুক্ত, একবার ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। আর হায়ের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা যুক্ত, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিছেন। আয়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিছেন। মিমের উপর সাকিন এসছে, সাকিনওয়ালা যুক্তকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। দালের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিছেন। বলেন তো এটা কি কায়দা? এটা এটা মধ্যে মুনতাসির, মধ্যে মুনতাসির, মুনতাসিল নয়, মুত্তাসিল। মুত্তাসির। আমাদের মুত্তাসিল কাকে বলে? মধ্যে মুনতাসির হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের প্রথমে হুম। যেতে যে থাকলে মধ্যে একই মুনতাসির শব্দের বলে। মধ্যে আসলে, মধ্যে তাই নয়, একই মধ্যে শব্দের একই মধ্যে। একই একই শব্দের মধ্যে আসলে তাকে মধ্যে মুনতাসির বলে। চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, মাহমুদ মুস্তাকিম আলী ভাই আসেন। জি চলেন হুজুর। ভাই, এই আয়াতটি আবার আপনি পড়েন, একবার পড়েন দেখি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। চলেন এই ইন্নাহু থেকে আপনি বানান করে যান। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না হালতা পেশ হু, হ্যাঁ, মাহমুদ ইন্নাহু। মুস্তাকিম, যখন আপনি পড়ার সময় যেমন গুণনা করছেন ঠিক বানান করার সময় অমন ভাবে গুণনা করবেন, ঠিক আছে? চলেন হামজা হামজা নুনজের ইন। হামজা নুন জের ইন, নুন জবর না, হুম, ইন্না। হামজা নুন জের ইন গুণনা করবেন। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না হালতা পেশ হু, ইন্নাহু। কাব জবর কা, কাফ ইন্নাহু কা। আলিফ জাবার কা, আলিফ মাদ্দা। কাফ আলিফ জবর কা, ইন্নাহু কা, নুন জবর না, কানা। তাওয়া, তাওয়া জবর তাও, ওয়া আলিফ জবর ওয়া, তাও ওয়া। বা জবর বা, তাও ওয়া বা। বা জাবার বা, এখানে কি কায়দা এসছে বলেন তো? এইটো আয়াত থামছে যে, আ- আয়াত থমাৰ আয়াত থমাৰ কাৰণে আয়াত থমাৰ কাৰণে এক আলিফ পৰিমাণ টান দিয়ে পঢ়িয়া জাবারকে, হ'ব। দু জাবারকে এক আলিফ পরিমাণ বাদ, এক আলিফ বাদ দিয়ে এক আলিফ পরিমাণকে, টান এক দিয়ে জাবারকে পড়তে বাদ হবে। দিয়ে আর এক জাবারকে টান দিয়ে পড়তে হয়। বা এক আলিফ পরিমাণ টান হয়। মাশাআল্লাহ। চলেন ইজরা করেন ওটা। হামজা নুনজের হামজাজের ই, আলিফের নিচে জের আছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়া হয়। নুর উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হয়, এবার আগের অক্ষর চক্রে, এবার নিজে নিজে। আৰু নুর উপরে সাকিন আছে, এটো ওয়াজিব গুন্না। হ্যাঁ, তাসদিদ, সাকিন নয়, তাসদিদ। তাসদিদ আছে, গুণনা করা তো ওয়াজিব। ওয়াজিব, হুম। গুন্না করা ওয়াজিব। তারপরে হার উপরে উল্টা পেশ আছে, সেইটো
এটা আমি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কাফ আলিফ জবর কা, এটা হচ্ছে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে আমি ওটা এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। নুর উপরে জবর আছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়া হয়। ইয়া ওয়া জবর ইয়াও, এটা হচ্ছে ওয়া মাদ্দা। ওয়া মাদ্দা সদায় এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়ার উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুইবার পড়া হয়, এবার আগর অক্ষরের সঙ্গে আর এবার নিজে নিজে। বার উপরে দুই জবর আছে, কিন্তু আয়াত থমার জন্য আমি এক আলিফ করে এক জবর এক আলিফ করে পড়া হবে। এক জবরকে বাদ দিয়ে এক জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বে। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ ওসমান গনি ভাই বলেন। এই তাওয়াবা এখানে এক হ্যাঁ জবরকে ওখানে বাদ দিয়ে যদি যদি এক বলেন। জবরকে বাদ দিয়ে এক জবরকে বাদ দিয়ে যদি বলি আলিফ মাদ্দার মতো পড়তে হয়, টান দিয়ে বলা যাবে না? হ্যাঁ অবশ্যই হবে, তবে হুম। ওইটাই বেস্ট যে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, জাস্ট ওইটাই বেস্ট। চলেন ভাই। আচ্ছা, টিঙ্কু ভাই আসেন। টিঙ্কু ভাই পুরোটা পড়তে পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ চেষ্টা করি। চলেন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাইতান ওয়ারাই নাস নাই ভাই, ওয়ারা ওয়া আই, রাই ওয়ারা আই। আহ, ওয়া রাআইতান নাস يدخلون في دين الله أفواجا দেখেন ভাই, এখানে فسبح بحمد টিঙ্কু ভাই এখানে গন্যা হয়ে আছে আর আই বলে, আর আই দেন, আপনি থামতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে ইয়াদখুলু, না টান হয়ে গিয়েছে। ফি দীনিল্লাহি আফওয়া, টান হয়নি, এই যে ওয়াজা। ঠিক আছে? একটু খেয়াল করলে করুন, যেখানে হারাকাত এসে সেখানে কাম দেবেন না, যেখানে হারাকাত নেই সেখানে। আর আলিফ মাদ্দা আসলে এক আলিফ পরিমাণ কাম দেবেন, খাড়া দাওরা আসলে এক আলিফ পরিমাণ কাম দেবেন, ইয়া মাদ্দা আসলে এমন একটু জি খেয়াল করে করে পড়বেন। প্রয়োজন পড়ে আপনারা এখানে বড় জি আয়াত জি দেখতে জি পাচ্ছেন, যেহেতু এই বড় আয়াত আপনারা কেটে পড়বেন। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুন, ঠিক আছে? এমন ভাবে কেটে কেটে পড়তে পারেন, বুঝতে পারছেন, ছোট ছোট করে করে। ওয়ারাআইতান, দেখেন পড়ার নিয়ম হচ্ছে, যখন আপনি যেখানে থামবেন আয়াতের মাঝখানে, ওয়ারাআইতান নাস, থামলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুন, এখানে ছোট হয়ে আছে, এই পর্যন্ত থামবেন, এই খুলুন পর্যন্ত। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুন, আবার এখান থেকে জুড়বেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, ফি দীনিল্লাহি আফওয়াজা। এমন ভাবে জোরে জোরে পড়তে আপনারাও পারবেন, যে একেবারে বড় আয়াত বলে একেবারে আপনার জি ডাইরেক্ট পড়বে এরকম নয়, আপনারা মাঝখানে থামতেও পারেন। ঠিক আছে? আচ্ছা, জি 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 জি। মাশাআল্লাহ। আচ্ছা টিঙ্কু ভাই, প্রথম আয়াতই বানান করেন তো, প্রথম আয়াত। হামজাজের ই, হুম। দাল আলি জবর, জাল আলি জবর জা, ইজা, জিম জবর জা, জিম আলিফ হামজা জবর জাবারে আ, যা, জিম আলিফ। জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ, নুন সোয়াদ জবর নাস, র লাম পেশরুল, নাসরুল, লাম খাড়া জবর লা, ল নাসরুল, ল হাজের হি, নাসরুল্লাহি, ওয়াও লাম জবর ওয়াল,
ফা তা হাজবার ফাত ওয়াল ফাত চলেন একবার পড়েন। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। ইজা যা কা দেখেন আপনি এই যে জিম, জিমকে যা পড়ছেন কেমন হালকা হয়ে আছে, কিন্তু জিম মোটা হবে। জিম, যা, যা, এইটা যা, এইটা যা হালকা হবে, এই যা যাটা হালকা হবে। ইজা, ইজা, যা, ইজা, যা, চেষ্টা পড়েন। ইজা যা ইজা যা ইজা আনাসরুল্লাহ যা পড়েন। নাসরুল্লাহি ওয়াল ফাত। মাশাআল্লাহ, ঠিক আছে ভাই। তাহলে টিঙ্কু ভাই বলেন তো এখানে আল্লাহ শব্দ কি হবে? পুর হবে। কেন? আল্লাহ শব্দের পূর্বে পেশ এসছে, আল্লাহ শব্দের লামের পূর্বে পেশ এসছে, তাই পুর হবে আল্লাহ শব্দ। মাশাআল্লাহ। আচ্ছা, এই যে এই যাটা কি কায়দা আসছে? যাটা মাদে মুত্তাসিল। মাশাআল্লাহ। আচ্ছা, বলেন বলেন। হরফে মাদ্দার পরে হামজা একই শব্দ হরফে মাদ্দার পরে আহ, হরফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই মাদে একে মাদে মুত্তাসিল বলে। মাদে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ছে। মাশাআল্লাহ, এখানে বলেন এটা কি এসছে? ওইটা আহ, হরফে শামসি। মাশাআল্লাহ। পূর্বে শামসি থাকলে কেমন ভাবে পড়তে হয়? বিনা গুণায় জাহির করে পড়তে হবে। পূর্বে শামসি কেমন ভাবে পড়তে হয়? পূর্বে শামসি হরফে কাকে? শামসি থাকলে আলিফ লামকে বাদ দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। আচ্ছা, চলেন ভাই মিউট করে নেন। চলেন এবার দেখেন আমি একবার পড়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেন, ঠিক আছে? চলে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। ইনশাল্লাহ, তাহলে আজকের আপনাদের কোন সূরা পড়া হলো? সূরাতুন নাসর। ইনশাল্লাহ সবাই পারবো ইনশাল্লাহ। মিউট খুলে বলেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। চলো তাহলে সুন্দর করে পড়াটি তৈরি করে আসবেন, সূরাতুন নাসর। চলেন ভাই, এবার আপনাদের পড়াশোনা হবে। আমি লিঙ্ক থেকে দিচ্ছি, লিঙ্ক থেকে দেওয়ার পরে আবার লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? জি।